যে বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং আমরা বিভিন্ন দেশ যেটা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগকেই আসলে নির্দেশ করে, এই জায়গায় আপনাদের কোনো প্রেশার আছে কিনা বিভিন্ন দেশ থেকে? যদি এটা আমার মনে হয় আপনি সঠিক জায়গায় প্রশ্নটি করেননি, অন্তত আমার কাছে এরকম কিছু নেই। ইলেকশনের সময়সীমা নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা শঙ্কা আছে কিনা বা সেটা তারা রেজ করছে? এটা কেউ আমার সাথে রেজ করেননি, কারণ আমরা বলছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং সবাই সেভাবেই দেখছেন এটাকে। দেখুন, ওই উদ্বেগের কথা যেটা বলছেন যে দেশে বিদেশে ইত্যাদি, যতক্ষণ পর্যন্ত ঘটনা শেষ না ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশিত হতে থাকবে। আমি মনে করি সেটা খুব বেশি গুরুত্ব আছে। দেখুন, সম্পর্ক, আমরা তো সবার সাথে এক ধরনের সম্পর্ক ব্যালেন্স মেনটেন করে চলি। আমরা কোনো দেশকে বিশেষ করে যে তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না এরকম তো আমাদের কোনো কিছুই নেই। আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। আমি নিশ্চিত যে বাংলাদেশ যেই ব্যালেন্স মেনটেন করে আসছে এটা বহাল থাকবে, এখনও আছে, এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে যে সরকার আসবে তারাও সেটাই মেনটেন করে দেবে, কারণ আমাদের প্রত্যেক বৃহৎ দেশের সাথে আমাদের স্বার্থ আছে, সেই স্বার্থ আমাদেরকে সমন্বিত রাখতে হবে। আমাদের থেকে যারা অনেক বড়, অনেক বেশি শক্তিশালী, তাদের ভিজিবিলিটি বেশি থাকবে, এটা তো স্বাভাবিক। আমাদের যে অবস্থান অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে তার তুলনায় আমাদের ভিজিবিলিটি কম কিনা, আমার কিন্তু সেটা মনে হয়। আমরা কিন্তু বিভিন্ন ফোরামে যথেষ্ট ভিজিবল, এবং আমরা হয়তো নট কিকিং বিয়ন্ড আওয়ার সাইজ, সেটা হতে পারে, কিন্তু আমরা একটা ব্যালেন্স মেনটেন করে কিন্তু আমাদের সবখানে আমাদের উপস্থিতি বজায় রেখে চলেছি। এবং এমন না যে বাংলাদেশ কি করে, কোথায় কি করে কেউই কনসার্ন না, সেরকম কিন্তু না। বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্টই তার আকারের তুলনায়, তার শক্তির তুলনায় যথেষ্টই গুরুত্ব পায় বলে আমি মনে করি। ঠিক এভাবে ভায়া হয়ে যায় এটা সঠিক নয়। আসলে তারা যারা ধরুন পর্যবেক্ষক পাঠাবে বলে মনে করে, তার সাধারণত একটা প্রাথমিক ভিজিট করে। আপনারা জানেন যে প্রাথমিক ভিজিট কিছু হয়েও গেছে। সর্বশেষ ছিল IRI এর ডেলিগেশন এসেছিল, এবং IRI ডেলিগেশনের যে প্রধান ছিলেন উনি বলে গেছেন যে আমি তো কিছুদিন পরে আসছি আবার। আমরা চাইবো যে আমরা তো একেবারে ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্টের একটা ইলেকশন করতে বদ্ধপরিকর। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা বসে তাদেরকে এনকারেজ করবো। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা তো আমরা চাইবো না। তবে আমরা এ পর্যন্ত যা দেখছি, যারা আগ্রহ প্রকাশ করেছেন, EU, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ। কাছাকাছি আসলে নিশ্চয়ই আরও ডেলিগেশন আসবে এবং পর্যবেক্ষণ করবে। আমরা তো চাই যে পর্যবেক্ষণ হোক, যাতে করে যাতে ট্রান্সপারেন্ট, এটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার, সেটা সর্বসমক্ষে প্রদর্শিত হোক। স্যার, ইলেকশন ফেব্রুয়ারিতে, এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি হেড অফ দ্য গভর্নমেন্ট বারবার বলছে, কিন্তু সেখানে এক ধরনের শঙ্কা দেশের স্টেক হোল্ডারদের ভিতরে। ইলেকশনের সময়সীমা নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা শঙ্কা আছে কিনা বা সেটা তারা রেজ করছে? এটা কেউ আমার সাথে রেজ করেননি, কারণ আমরা বলছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং সবাই সেভাবেই দেখছেন এটাকে। দেখুন, ওই উদ্বেগের কথা যেটা বলছেন যে দেশে বিদেশে ইত্যাদি, যতক্ষণ পর্যন্ত ঘটনা শেষ না ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশিত হতে থাকবে। আমি মনে করি সেটা খুব বেশি গুরুত্ব আছে। আরেকটি বিষয় যে যেহেতু ইলেকশনের কথা বলাই হচ্ছে যে বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং আমরা বিভিন্ন দেশ যেটা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগকেই আসলে নির্দেশ করে, এই জায়গায় আপনাদের কোনো প্রেশার আছে কিনা বিভিন্ন দেশ থেকে? যদি এটা আমার মনে হয় আপনি সঠিক জায়গায় প্রশ্নটি করেননি, অন্তত আমার কাছে এরকম কিছু নেই। এটা পুরো ব্যাপারটাই কিন্তু ইলেকশন কমিশনের। আপনারা জানেন যে এক সময় ছিল যে বেশ অনেক আগে, আমি তখন ডেপুটি চিফ অফ প্রোটোকল, যে নির্বাচন হয়েছিল সেখানে পর্যবেক্ষকদেরকে পুরোপুরি কিন্তু সহায়তা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি প্রত্যেক ডেলিগেশনের সাথে, ইম্পর্টেন্ট ডেলিগেশনের সাথে একজন করে অফিসার আমরা দিয়ে দিয়েছিলাম, যদিও তাদের দায়িত্ব ছিল এরকম যে তোমরা নিজে থেকে কিছু করবে না, যেই সহায়তা তারা চাবে সেটা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সাবসিকুয়েন্টলি ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারাই পর্যবেক্ষকদেরকে হ্যান্ডেল করবে। কাজেই পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি যেতে হবে, ভিসা টিসা দেওয়ার ব্যাপার থাকবে, সেটা তো আমরা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই।
বাকিটুকু কি হবে না হবে সেটা কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে এই নির্বাচন কমিশন থেকে। স্যার, জাতিসংঘের নতুন আর্সিকে আমরা একদিনও অ্যাপ্রুভ করছি কিনা এটা একটা জায়গায়, যেটা হচ্ছে যে একজন ইসলামী বক্তা জাকির নায়েক উনি নাকি রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে ওনার কর্মসূচি পালন করবেন। জাকির নায়েককে দেওয়া হয়েছে বলে আমি জানি না, আমি এরকম কিছু শুনিনি, আপনার কাছে প্রথম শুনলাম। আর প্রসেস যেটা ওই ওয়েন লুইসের পরিবর্তে সেটা প্রসেস চলছে এবং আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে পারি যে সমস্যার সৃষ্টি হয় বা কোনো কন্ট্রোভার্সির সৃষ্টি হয় এরকম কেউ আসবে না।